সো হ্যালো এভরিবডি, আমি অঙ্কন চট্টরাজ চলে এসেছি আজকে ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট থেকে টপ 6 কোয়েশ্চেন্সের ডিসকাশন নিয়ে। এই প্রথমত বলে দিই যে এই যে কোয়েশ্চেন্সগুলো, এটা আমি সেনগেজ বলে একটা বই আছে, যেটা আমি তোমাদের সবাইকে প্রেফার করবো যে তোমরা এই বইটা সলভ করো। খুবই ভালো বই, তো তোমরা ওই বইটা সলভ করো। তো টপ 6 কোয়েশ্চেনের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটা, এই যে ফার্স্ট কোয়েশ্চেনটা না, এটা আমাদের ডাব্লিউবিজেইতে এর ডাইরেক্ট কোয়েশ্চেন চলেছে 2023-এ। যদি পেপারটা দেখো তোমরা, 2023-এর পেপারে এর উপর ডাইরেক্ট কোয়েশ্চেন চলে এসেছিলো। মানে বইটা থেকে এতটাই রিলেটিভ যে এর এক্সারসাইজেরই কোয়েশ্চেন তোমার ইউজ হয়। তো দেখা যাক ফার্স্ট কোয়েশ্চেনটা। ফার্স্ট কোয়েশ্চেনে যেটা বলেছে যে মানে এক্স ওয়াই জেড, তো এন মানে এন পাওয়ার পাওয়ার এনে লেখা আছে, তো এনের মানটা বের করতে বলেছে। তো প্রথমত আমরা কি করব না, এইখান থেকে আমরা প্রথমত রাইট হ্যান্ড সাইডটাকে সলভ করে নেব। তো এটা যদি আমরা সলভ করি তাহলে পাবো ওকে। আর যদি ম্যাট্রিক্সটা আমরা একটুখানি ঠিক করে লিখি, আমি কি করবো না, ফার্স্ট রোটা থেকে আমি এক্স টু দি পাওয়ার এন কমন নেব। তো এটা হয়ে যাবে 1 x² x³ সেকেন্ড রোটা থেকে ওয়াই টু দি পাওয়ার এন কমন নেব, তাহলে হয়ে যাবে 1 y² আর y³ থার্ড রোটা থেকে আমরা জেড টু দি পাওয়ার এন কমন নেব, তো 1 z² z³। তো কোয়েশ্চেনে যেটা বলেছে এন এর ভ্যালু, তো দেখো যদি আমরা এন, যেহেতু এই পার্টটা দেখো নিচে একটা এক্স ওয়াই জেড টার্ম আছে, তো প্রথমত অপশন এলিমিনেট করে আমরা প্রথমে এটাই বুঝতে পারবো যে এটা নেগেটিভ টার্ম পাওয়ার আসবে, এনটা হয় -1 আর নাহলে -2। কারণ পজিটিভ পাওয়ার আসতে পারবে, আর না হলে এক্স ওয়াই জেড টার্মটা আসবে না। তো কী করবো, মানে প্রথমে কী করবো, আমি এন এর ভ্যালু -1 পুট করে দেখবো। যদি এন এর ভ্যালু -1 পুট করি তাহলে এটা আসবে তোমার 1/xyz। আর এই ডিটারমিনেন্টটা সলভ করলে হবে 1 টাইমস অফ z³ y² মাইনাস z² y³ মাইনাস টার্মস অফ x² অফ z³ মাইনাস y³ y³ কম x³ নিলে z² মাইনাস y²। ওকে, এটা ফার্দার সলভ করলে আমরা পেয়ে যাব 1/xyz। এটাকে যদি আমরা সলভ করি তো আমরা পেয়ে যাব 1/xyz, আর থার্ড ব্র্যাকেটের মধ্যে যে পার্ট আছে x³ y² মাইনাস z³ y² মাইনাস z² y³ মাইনাস x² z³ প্লাস x² y³ প্লাস x³ z² মাইনাস x³ y²। ওকে, এবার আমরা যে এই পার্টটা না, এই পার্টটাকেও সলভ করে দেবো, কারণ প্যারালালি দেখবো যে দুটো পার্ট ম্যাচ করছে কিনা। ঠিক আছে, তাহলে মনে করো আমাদের তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো সলভ করলে যেটা পাবো, এই দুটো সলভ করলে xy মাইনাস xz মাইনাস y² প্লাস zx, z মাইনাস এক্স, আর এখান থেকে চলে যাবে yz প্লাস xz প্লাস xy হোল ডিভাইডেড বাই xyz। একটু বেটার করে সলভ করলে চলে আসবে এটা xyz মাইনাস xz² মাইনাস zy² প্লাস z² x মাইনাস x² y প্লাস x² z x² z মাইনাস x y² মাইনাস z x²। ওকে, y মাইনাস z আর z মাইনাস এক্স। একবার চেক করে নিই ক্যালকুলেশনটা ঠিক হয়েছে কি না।
এক্স ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস, আচ্ছা এটা জেড ওয়াই হবে, ঠিক আছে, একটা সিলি মিস্টেক করে ফেলেছি যেটার জন্য আমি ভয় পাচ্ছিলাম, যে এটা জেড ওয়াই হবে। তো জেড ওয়াইটা যদি এখানে মাল্টিপ্লাই হয় তো এটা জেড স্কোয়ার ওয়াই হবে, আর এইটা চলে যাবে মাইনাস এক্স ওয়াই জেড হোল ডিভাইডেড বাই এক্স ওয়াই জেড। এই গ্রিন পার্টটাকে আমি একটু নিচে লিখি। তো এখানে দেখতে পাবেন এক্স ওয়াই জেড কেটে গেল, আর বাকি যে পার্টটা পড়ে থাকলো এক্স জেড স্কোয়ার মাইনাস জেড ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আর ওই আর একটা পার্ট ছিল যে ওয়াই জেড, মানে এই পার্টটা, এই যে পার্টটা, এটা কোনো মাল্টিপ্লাই করা হয়নি, তো এটা আসবে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স হোল ডিভাইডেড আপন এক্স ওয়াই জেড। সলভ করলে পেয়ে যাবো আমরা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এক্স জেড ওয়াই স্কোয়ার প্লাস এ এক্স জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই স্কোয়ার প্লাস এক্স কিউব ওয়াই জেড আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কিউব। সেকেন্ড পার্টটা সলভ করলে মাইনাস এক্স ওয়াই জেড কিউব মাইনাস ওয়াই কিউব জেড স্কোয়ার জেড কিউব ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই কিউব জেড। एक्स स्क्वायर जेड क्यूब जेड स्क्वायर वाई स्क्वायर एक्स प्लस जेड क्यूब वाई एक्स माइनस एक्स क्यूब वाई जेड प्लस जेड स्क्वायर एक्स क्यूब माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर जेड হোল ডিভাইডেড আপন যেটা আছে এক্স ওয়াই জেড। ওকে, সো এটাকে সলভ করলে তোমরা দেখতে পারবে অনেক কটা টার্মস এলিমিনেট হয়ে যাবে। বুঝতেই পারছো ওয়েবজি বা জেইমেন্সে কোয়েশ্চেনটা একটু লেন্দি বা বড় তো হবেই। তো যদি আমরা এলিমিনেট কী করতে পারবো, এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই জেড স্কোয়ার কেটে গেল, এক্স জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার এ আর কোথায় আছে एक्स जेड स्क्वायर वाई स्क्वायर एक्स जेड स्क्वायर वाई स्क्वायर केटे गल एक्स क्यूब वाई जेड एक्स क्यूब वाई जेड और एखान एक्स वाई जेड क्यूब एक्स वाई जेड क्यूब एक्स स्क्वायर वाई स्क्वायर जेड प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर जेड और माइनस एक्स स्क्वायर वाई स्क्वायर जेड এটা প্লাস হবে স্যার, এটা ভুল হচ্ছে, 1 মিনিট দাঁড়াও তোমরা।
প্লাস এক্স কিউব ওয়াই কিউব জেড আর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। তো এলিমিনেট করে এটা প্লাস হয়ে যাবে। ওকে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তো এটা প্লাস হয়ে যাবে। তো এটা আলটিমেটলি এখানে মানে একটা ক্যালকুলেশন মিস্টেক করেছিলাম ভুল করে, তো তোমরা বুঝতেই পারছো এটা অটোমেটিক এলিমিনেট হয়ে যাবে অনেক কটা টার্মস। তো আলটিমেটলি না এই যে পার্টটা আসবে এটা এর সিমিলার চলে আসবে। তো এখান থেকে তোমরা বলতে পারবে যে এন এর ভ্যালু -1। এই কোয়েশ্চেনটা কিন্তু ডাইরেক্ট সেনগেজ থেকে তোলা হয়েছে। সেকেন্ড কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনে তোমরা যদি বুকের সলিউশন দেখো তো অনেকজন বলবে ফার্স্ট রো ধরো, তারপর আবার সেকেন্ড রো ধরো, থার্ড রো ধরো, ইন্ডিভিজুয়াল রো করতে বলো। কিন্তু আমি বলবো তোমাকে, তোমরা কী করবে না, এফ অফ এক্স দেওয়া আছে তো এর ডিটারমিনেন্টটা বের করে নেবে এই ম্যাট্রিক্সে। তো ডিটারমিনেন্ট কী হবে, মানে ডিটারমিনেন্ট অফ এফ অফ এক্স ওটা হয়ে যাবে তোমাদের কস এক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স টাইমস অফ 2 sin x minus 2x tan x plus 1 times of 2x sin x minus x square tan x। সলভ করলে হয়ে যায় মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x স্কোয়ার ট্যান এক্স। এখানে প্লাস 2 sin x আর মাইনাস 2 sin x এলিমিনেট হয়ে যাবে, আর এখানে একটা চলে যাবে মাইনাস এক্স স্কোয়ার ট্যান এক্স হোল ডিভাইডেড আপন এক্স আছে। ওকে, তো এ লিমিট এক্সচেঞ্জ, তো এফ অফ এক্স আপন এক্স লিমিট এক্স টেন্স টু 0 কি চলে আসবে, মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস এক্স স্কোয়ার ট্যান এক্স হোল ডিভাইডেড আপন এক্স। তোমরা দেখতে পারো x0 পুট করলে এটা লপিটাল ইউজ হবে, কিন্তু লপিটাল ছাড়া আমরা এক্স কমন নিয়েও যদি এলিমিনেট করি উপর নিচে তো চলে আসবে মাইনাস এক্স কস এক্স প্লাস এক্স ট্যান এক্স, আর x0 পুট করলে আনসারটা আলটিমেটলি 0 চলে আসবে। এটা কিন্তু যেই মেন্স অনেকবার জিজ্ঞাসা করে যাবে। দেখো থার্ড কোয়েশ্চেনটা বলেছে ভ্যালু অফ কে ফর উইচ দ্য ম্যাট্রিক্স ইজ ইনভার্টিবল। প্রথমত এগুলো তোমাদের জানা উচিত, অনেক সময় তোমাদের জিজ্ঞেস করে নীল পোটেন্ট ম্যাট্রিক্স, তোমাদের আইডেমপোটেন্ট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স বা তোমার অর্থগোনাল ম্যাট্রিক্স, এদের ভ্যালুগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। যেমন তারপর সিঙ্গুলার ম্যাট্রিক্স। এই কোয়েশ্চেনটা বলেছে ম্যাট্রিক্স ইনভার্টিবল, মানে যদি কোনো ম্যাট্রিক্স ইনভার্টিবল হয় তার মানে হচ্ছে তার ইনভার্স সবসময় এক্সিস্ট করবে। ইনভার্স এক্সিস্ট করবে মানে কি, তার ডিটারমিনেন্ট যে ভ্যালুটা সেটা নট ইকুয়ালস টু 0 হবে। মানে ইনভার্টিবল মানে এখান থেকে বোঝা যাচ্ছে ডিটারমিনেন্ট অফ এ উইল নট বি ইকুয়ালস টু 0। তো ডিটারমিনেন্ট এ বের করা যাক, 1, এটা তো 0 চলে গেল, মাইনাস টাইমস অফ কে আর মাইনাস কে নট ইকুয়ালস টু 0, তো 1 প্লাস কে স্কোয়ার নট ইকুয়ালস টু 0। 1 প্লাস কে স্কোয়ার নট ইকুয়ালস টু 0 মানে কি, কে স্কোয়ারের ভ্যালু সবসময় গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হবে, নয় কি? ওটা 0 কখনই আসবে না, কে স্কোয়ারের ভ্যালু সবসময় হয় 0 হবে বা গ্রেটার দ্যান 0 হবে, কারণ নট ইকুয়ালস 0 আছে। নট তার মানে কি এর ইনভার্সটাও এক্সিস্ট করবে, তাহলে কেটা যে কোনো রিয়েল নাম্বার হতে পারে। ওকে, এটাই হচ্ছে এর অ্যান্সার, কে বিলংস টু এনি রিয়েল নাম্বার। পরের কোয়েশ্চেনটা দেখা যাক। এই কোয়েশ্চেনটা এরকমও কোয়েশ্চেন তোমাদের মেন্সে নয় অ্যাডভান্সে কিন্তু আসে এরকম প্যাটার্ন অফ কোয়েশ্চেন্স। তো কোয়েশ্চেনটা সলভ করা যাক। এ অফ এক্স বলে দেওয়া আছে, আমরা এ অফ জেডটা ডাইরেক্ট জেড এখানে পুট করে দেবো। এ অফ জেড তাহলে কী চলে আসবে, 1/1 মাইনাস জেড। 1/1 মাইনাস জেড মানে কী করে এলো, 1 মাইনাস এক্স হোল ইনভার্স, এর মানেই তো 1/1 মাইনাস এক্স, এক্সের বদলে জাস্ট জেড পুট করেছি, 1 মাইনাস জেড 1, আর এক্সের জায়গা ভ্যালুটা পুট করে দাও 1/1 মাইনাস অফ এক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই, 1 মাইনাস এক্স প্লাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। সেম এখানেই 1। ওকে, ফাইনালি যে ভ্যালুটা আসবে এর
ওটা চলে আসবে আমাদের 1 + xy/1 - x - y, আর এখানে 1 - x - y/1 + xy - x - y/1 + xy, আর এখানে 1। এটা হচ্ছে a অফ জেড এর ভ্যালু। এবার কোয়েশ্চেনে যেগুলো চেয়েছে যে তাহলে a অফ জেডকে আমরা কী বলতে পারি ইন্ডিভিজুয়াল এক্স আর ওয়াইয়ের টার্মসে। যা প্রথমত অপশন ডি তো হবেই না। অপশন ডি কেন হবে না? কারণ যদি এ অফ ওয়াইয়ের হোল ইনভার্স চলে যায় তাহলে এই যে 1 - ওয়াইয়ের যে পার্টটা আসবে ওটা উপরে চলে যাবে, যেটা পসিবল নয়। তাহলে একটা পার্টও ম্যাচ করবে না, তো এটা তো প্রথমেই হবে না। ওকে, এবার দ্বিতীয়ত তাই তোমরা জিজ্ঞেস করতে পারো যে কী হবে, তো চলো একবার অপশন সিটা পুট করে দেখা যাক যে a অফ এক্স প্লাস a অফ ওয়াইয়ের ভ্যালু কি এরকম আসছে। তো যদি a অফ এক্স প্লাস a অফ ওয়াই পুট করি 1 - x 1 - x - x1 প্লাস 1/1 - y, একদম ডাইরেক্ট ওখানে আমি ভ্যালুটা লিখে দিচ্ছি, ঠিক আছে। আবার বাদে বাদে এখানে নিচে লিখে লাভ নেই। আর 1/1 - y যদি দুটোকে আমি অ্যাড করি তো চলে আসবে 1 - x প্লাস 1 - 1 - y -x/1 - x -y/1 - y। তোমরা কি করবে না, পুরোটা ক্যালকুলেট করতে যাবে না, তোমরা প্রথমেই চেক করে নেবে যে এটা আদৌ আসছে কি না। কারণ এই যে a11 যে পজিশন আছে a অফ জেডের a11 পজিশনটা কি আছে 1 + xy/1 - x - y। তো দাদা আমাদের কি আদৌ এই পার্টটা আসছে? যদি আমরা মাল্টিপ্লাই করে দেখি a11 a অফ এক্স প্লাস a অফ ওয়াইয়ের a11 এর পজিশনটা কি আসছে, যদি এটা আমরা প্লাস করি 1 - y প্লাস 1 - x/1 - x ইন্টু 1 - y, ডিনোমিনেটর ম্যাচ করলো, এখানে নিউমিনেটরে 1 + xy আছে কিন্তু এখানে 2 - x - y হবে। তো অপশন সি তো হবেই না। যদি অপশন সি না হয় তাহলে অপশন বিও হবে না। কেন হবে না? তোমরা তো বললে যে দাদা তাহলে এখানে মাইনাস যেতে, এখানে তো মাইনাস সামনে চলে আসে, কিন্তু যদি এখানে মাইনাস সামনে চলে আসে তাহলে তো নিউমারেটরটা তোমার -x - y প্লাস 6 চলে আসবে, তো অপশন বিটাও হবে না, তো একমাত্র অপশন এটাও হবে। তোমরা যদি চাও তো করেও দেখে নিতে পারো। আমি করেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। a অফ এক্স ইন্টু a অফ ওয়াই, আমি জাস্ট a11 পজিশনটা চেক করবো, কারণ a11 একটা পজিশন চেক করলেই বাকিগুলো অটোমেটিক চলে আসবে। কিন্তু হ্যাঁ, তার মানে এটা নয় যে মনে করো সব ইকুয়েশনই চলে আসে, কিছু কিছু কোয়েশ্চেন এমনও দেওয়া থাকে যে যার মধ্যে মনে করো a11 পজিশন ম্যাচ করলে কিন্তু a22 পজিশন ম্যাচ করছে না, তো সেই সব কোয়েশ্চেন আলাদা টাইপের থাকে। এইগুলো একটুখানি বলতে পারো ওর থেকে একটু মানে ওয়েল ডেভেলপ ক্যাটাগরি, কারণ এখানে এক্স ওয়াই টার্মসের আছে, কোনো ইন্টিজার টার্মস থাকলে কী বলো তো তোমাদের প্লাস মাইনাসে চেঞ্জ হতে পারতো। তো যদি আমি a11 পজিশনটা বের করি তো ওটা 1 - x ইন্টু 1 - y প্লাস xy অফ 1 - x 1 - y ম্যাচ করে গেছে। দেখো এর মানে কি, উপরে নিউমিনেটর 1 + xy, ডিনোমিনেটরটা 1 - x ইন্টু 1 - y করলে এটাই আসবে যে আর এখানে একটা প্লাস xy হবে। আমি একটা ভুল করে ফেলেছি প্রচণ্ড বড়, তোমরা দেখেছো কিনা আমি জানি না। এখানে না, এখানে 1 + xy থেকে যখন 1, তো এখানে এখানে আর একটা প্লাস xy হবে। ওকে, তো অ্যাকচুয়ালি নিউমিনেটর বা ডিনোমিনেটর এখানে একটা প্লাস xy এক্সট্রা হবে তুমি যদি নিউমিনেটরটা মাল্টিপ্লাই করো। কারণ এখানে দেখো, এখানে আমি কি করবো, এই 1টা যখন এখানে 1 + xy - x - y আসবে। ওকে, তো নিউমিনেটরটা ম্যাচ করে গেল 1 + xy, ডিনোমিনেটরটাও সেম ম্যাচ করে গেল প্লাস xy। তো অপশন নাম্বার সি যেটা মানে অপশন নাম্বার এ যেটা বললাম, এই কোয়েশ্চেনটা একটু ট্রিকি কোয়েশ্চেন। কারণ এখানে না তোমরা যদি মানে অপশন এলিমিনেট না করো
তাহলে তুমি কোশ্চেনটা বলতে গেলে সলভই করতে পারবে না। কোশ্চেনটা কী বলে দেখো, এ কিউব সমান 0, তো 1 প্লাস এ স্কোয়ারের ভ্যালু কত হবে? তো একটা কথা বলো, যদি এ কিউব ইকুয়ালস টু 0, তো এর কোন ভ্যালুর জন্য ওটা 0 হতে পারে? একমাত্র যখন এ ইকুয়ালস টু 0 তার জন্যে এ কিউব 0 হতে পারবে, আর না হলে কোনো ভ্যালুর জন্যই হতে পারে না। আই অর আই স্কোয়ার আর মাইনাস আই 1 2 3 কিছুর জন্যই হতে পারবে না। তো যদি আমরা এখানে এর ভ্যালু তো আমরা 0 পেয়েছি, তো এখানে যদি আমরা পুট করি তাহলে এ 1 প্লাস এ স্কোয়ারের ভ্যালু কী পাবো? আমরা না আই পেয়ে যাবো, এবার তোমাদের মনে হতে অপশন থেকে যদি আমরা সবেতেই যদি ইকুয়াল 0 বেরোবে, সবকটা আই বেরোবে, তাহলে কি দাদা, তাহলে তো অপশনটা গুলিয়ে গেলাম। আরে না, তোমরা দেখো আমি কি করব, 1 প্লাস এ স্কোয়ারের ভ্যালু আই বেরোলো কী করে? এ ইকুয়াল 0 বেরোবে, 0 পুট করে, তো 1 প্লাস এ স্কোয়ার এর ভ্যালু আই। এবার আমরা অপশন চেক করবো কোন ভ্যালুর সাথে মাল্টিপ্লাই করলে এই ভ্যালুটা আয়ের সমান ছিল। তো প্রথম 1 মাইনাস আই মাইনাস এ দিয়ে করে দেখব মাল্টিপ্লাই, তো কী আসবে? আই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ কিউব সমান আই। তো এ কিউবের ভ্যালু 0 প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল, তো আই সমান আই। তো এখান থেকে আমরা বলতে পারি আই প্লাস এ স্কোয়ারের ভ্যালু সমান 1 আপন আই মাইনাস এ। অপশন নাম্বার সি। আর লাস্ট কোয়েশ্চেন, যেটা এর উপরে কিন্তু জেই মেন্সের অনেক কোয়েশ্চেন আছে, যদি তোমরা পিওয়াইকিউ চেক করো জেই মেন্সের অনেক কোয়েশ্চেনই তোমরা পেয়ে যাবে এখান থেকে। একটা ইম্পর্টেন্ট ফর্মুলা আছে যে অ্যাডজয়েন্ট অফ এ মানে কি, ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস 1। এবার অ্যাডজয়েন্ট অফ এর ফর্মুলা কি, ডিটারমিনেন্ট অফ এ টু দি এ পাওয়ার n মাইনাস। কিন্তু যদি তোমাদেরকে জিজ্ঞেস করে অ্যাডজয়েন্ট অফ এর হোল ডিটারমিনেন্টের ভ্যালু করো, তখন সেটা হয়ে যাবে ডিটারমিনেন্ট এ টু দি পাওয়ার n মাইনাস 1 তার হোল স্কোয়ার। ওকে, তো সেম কোয়েশ্চেন এখানে অ্যাপ্লাই করবো। কোয়েশ্চেনটাই চেয়েছে অ্যাডজয়েন্ট অফ এ, মানে 3বার অ্যাডজয়েন্ট দিয়ে, তো এখানে কি হবে, n মাইনাস 1-এর হোল কিউব চলে যাবে। যতবার অ্যাডজয়েন্ট দেবে তার বাইরে যদি মত থাকে তাহলে তত গুণ হয়ে যাবে, মানে n মাইনাস 1-এর পাওয়ার তত হয়ে যাবে যতবার অ্যাডজয়েন্ট দেওয়া থাকবে। তো ডিটারমিনেন্ট এ তো এখানে 2 বলেই দিয়েছ, তো অ্যাডজয়েন্ট অফ এ এর ভ্যালুটা কী চলে যাবে, ডিটারমিনেন্ট অফ এ। এবার এনটা কি, এনটা বলেছে 3 অর্ডার 3, তো এনের ভ্যালু 3, তো n মাইনাস 1-এর ভ্যালু কত হবে 2, 3বার অ্যাডজয়েন্ট বলেছে, তো 2 টু দি পাওয়ার 3, তো ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার 8। ডিটারমিনেন্ট এ কত 2, তো 2 টু দি পাওয়ার 8, যার ভ্যালু হচ্ছে 256। সো দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ।